আজকের ইরানকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে তা হলো দেশটির নিরাপত্তা আর প্রতিরক্ষা শক্তির প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক আক্রমণ, চাপ আর অবরোধের মধ্য দিয়ে ইরানকে চলতে হয়েছে। কিন্তু এই চাপ যতই বাড়ানো হয়েছে ততই শক্তিশালী হয়েছে ইরানের সংকল্প। ঠিক এই প্রেক্ষাপটেই ইরানের সংসদ ও সরকার এখন একযোগে এগিয়ে আসছে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি স্পষ্ট করে জানালেন, বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা সবচেয়ে কৌশলগত ও অপরিহার্য বিষয়। আজিজি আরও বলেন, সরকার ইতোমধ্যেই দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় সংসদে আনা হয়েছে একটি বিশেষ প্রস্তাবনা, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি। জাতীয় নিরাপত্তা কমিশন এই প্রস্তাব পর্যালোচনা করেছে এবং সেনাবাহিনীর জেনারেল স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুমোদন দিয়েছে। শিগগিরই এটি সংসদের সাধারণ অধিবেশনে তোলা হবে এবং পাশ হওয়ার পর কার্যকর হবে। এখানে আসল বার্তাটি স্পষ্ট, ইরান কোনো আগ্রাসনের পথ বেছে নেয়নি, কিন্তু দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। বিশ্ব দেখেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক হয়ে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখনই ইরান পাল্টা জবাব দিয়েছে শক্ত হাতে। সেই শক্তির পেছনেই আছে দীর্ঘমেয়াদী প্রস্তুতি আর ক্রমাগত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি। আজকের বাস্তবতায় ইরানের জন্য প্রতিরক্ষা শক্তি বাড়ানো মানে শুধু অস্ত্র মজুত করা নয়, বরং প্রযুক্তি, কৌশল ও আত্মবিশ্বাসের নতুন সমীকরণ তৈরি করা। ইরান বোঝে, আঞ্চলিক স্থিতিশীলতা তখনই সম্ভব যখন একটি স্বাধীন রাষ্ট্র নিজেকে রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত থাকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংসদে আনা এই বিল তাই শুধু রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি এক প্রকার ঘোষণা। ইব্রাহিম আজিজের বক্তব্য থেকেই বোঝা যায় সংসদ ও সরকার একসাথে এগোচ্ছে। এটি ইরানের জন্য একটি ইতিবাচক বার্তা, যা দেশবাসীর মনে নতুন করে আস্থা তৈরি করবে। আঞ্চলিক রাজনীতির জটিল খেলায় ইরান তাই আবারও প্রমাণ করেছে, প্রতিরক্ষা শক্তি গড়ে তোলাই ভবিষ্যতের সবচেয়ে কার্যকর বিনিয়োগ। আফরিদা ইফরাত, নিউজ 24।